বাজান কি জব্বা? আমার রাইতের ওষুধ তো ফুরাই গেছে। সেটা তোমার এখন মনে পড়লো? কি করবো বাজান, ভুলে গেছিলাম তো, ওষুধ টাইনা দিই। আইনা তো দিব, কিন্তু এখন গলিতে তো কোনো ওষুধের দোকান খোলা নাই, যাইতে তো হইব মেন রোডে। যাইবি? অবশ্যই যাবো, কিন্তু গলি পার হবো কেমনে? রাত 10টার পরে এখানে চিন্তাই শুরু হয়ে যায়। আমার একবার ধরছিল, তোমার মনে নাই? হ্যাঁ, তাহলে কি রাইতে ওষুধটা না খেয়ে থাকুম? ডাক্তার কিন্তু খুব কড়া করে কইছিল ওষুধটা মিস না করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেমন লাগবো না। না জানা লাগবো না বললে এলো নাকি? তোমার কিছু হয়ে গেলে তখন তো যাবতীয় দোষ আমার। তখন তো বাইজিৎ বোস্তামি পানি লইয়া মায়ের শিওরে দাঁড়াইছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মারে দেখার লিগা গাং সাঁতরে পার হয়েছিল, এইসব কত কথা কবা। যাই হোক, আদেশ করুন পিতাশ্রী। আচ্ছা ঠিক আছে, চল আমিও তোর সঙ্গে যাই। হ্যাঁ, তোমার যাওয়ার দরকার নাই, আমি তো দৌড় দিয়ে পলাইতে পারবো। তুমি প্রচুর খেলা শেষ, যাই আমি। টেকা লয়ে যাবি না? আছে আমার কাছে। হ্যাঁ, তোরা কই? আমি বাজারের গলির ভিতর দিয়ে বেরিয়েছি। ঠিক আছে, কয়জন তোরা? হ্যাঁ ঠিক আছে, আয়। না না, ডরের কি আছে? হ্যাঁ, 7 জন তোরা? ঠিক আছে। হ্যাঁ, আজকে কঠিন অপারেশন। গলির এই মুখে আর ওই মুখে, কোন মুখে কেউ নাই। এই মুখে এই সময় কেউ থাকে না, কারো আসার সাহসও নাই। জি আমি জানি ঠিক। আসলে আমি আমাদেরকে ভয় দেখানোর ভান করতেছিলেন না? খুব খারাপ। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। নাম কি? জামান। এত রাতে কই যাইতেছিলেন? আমার বাবা জনাব সাদাউদ্দিন গুরুতর অসুস্থ, ওনার জন্য ওষুধ কিনতে যাচ্ছি। একবেলা ওষুধ না খেলে উনি মারা যাবেন, উনি মারা গেলে আমি এতিম হয়ে যাব। প্লিজ মোবাইলটা নিয়ে যান, পকেটে 200 টাকা আছে, নেওয়ার দরকার নাই, ওই টাকা দিয়ে আমি ওষুধ কিনবো। আমার বাবা জনাব সাদাউদ্দিন গুরুতর অসুস্থ, একবেলা ওষুধ না খেলে উনি মারা যাবেন, উনি মারা গেলে আপনি এতিম হয়ে যাবেন। জি, শিশুকালে মাকে হারাইছি, বাবা ছাড়া আর কেউ নাই। চলেন আপনার সাথে একটু গল্প করি, আসেন। হ্যাঁ, শুনেন, চিন্তাকারী হলেও কিন্তু সুন্দরী চিন্তাকারী। মেয়েরা চিন্তাকারী হইলে কবে থেকে? মেয়েরা এখন কোনো কিছুতে পিছায় নেই। আসেন। কোথায় যাব? কে ম্যাডাম কি করলে শুনলেন না? গল্প করব, গল্প। এত সুন্দর প্রস্তাব বোঝে না বোকা। ঠিক আছে, মোবাইল টাকা পয়সা যা আছে সব নিয়ে নেন, কিন্তু আমারও মেরেন না। আমাকে মারলে আমার বাবা পুত্র হারা হয়ে যাবে, আমি ছাড়া আমার বাবার কেউ নাই, সন্তান হারা হয়ে যাবে আমার বাবা। এই পৃথিবীতে সবচেয়ে বড় শাস্তি হচ্ছে পিতার কাঁধে পুত্রের লাশ। বেশি বেশি সিনেমা দেখি তো, ওই জন্য। না না, ভালো বলছেন। অভিনয় করেন না কেন? আপনি দেখতে শুনতে কিন্তু অনেকটা মোশাররফ করিমের মতো। জি, এই নর্মাল কথাবার্তা হইতেছে ভাই, এখন তো নামাইতে পারেন। যাই হোক, আমরা চিন্তা করি না। এখন যেটা ভাবছেন সেটাও না। তাইলে দাঁড়া আসুস কেন? ধর। আরে আরে, আপনাকে প্যান্ট খুলে ফেলবেন নাকি? আপনি চোখ বন্ধ করেন প্লিজ। ভাইজান, আপনি আমাদেরকে মাফ করে দেন। কিসের মাপ? আমরা 3 জন একদিন আপনার কাছ থেকে চিন্তা করছিলাম, আপনার মনে নাই? মনে করে দেখেন, ওই যে রাইতের বেলা একটা মেয়ে ওন্না পেঁচা মুখ বাইন্দা আপনার কাছে কইলো আমার সাহায্য করেন, সাহায্য করেন, আমার পিছনে 2টা লোক লাগছে, আপনার মনে নাই? এরপর যে 2টা লোক আইসা আপনার সবকিছু লয়ে নিলাম আমরা। মাফ করে দেন। ভাই ভাই ভাই, আমার একটু সাহায্য করেন প্লিজ ভাই। সাহায্য করবো মানে? কেন,
কি হয়েছে? ভাই দুইটা লোক আমার পিছু নিয়েছে, প্লিজ হেল্প মি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি ভয় পাবেন না, ভয়ের কিছু নাই, আমি দেখতেছি, একদম ভয়ের কিছু নাই। থ্যাংক ইউ। কোন ছেলে দুইটা কথা? কিছু নাই, শ্যাম গই লোক। তোর যদি জীবনের মায়া থাকে যা আছে সব বাইক করে দে। এই ঠিক করে দিলে কিন্তু দাম শেষ। আমি সে মাইয়া, তয় আমরা তিনজন এখন ভালো হয়ে গেছি। আমরা এখন আর চিন্তাই করি না। হয় এখন আমরা এই গলি পাহারা দেই। এই এলাকায় আপনার সাথে কেউ চিন্তাই তো করবো দূরের কথা, চোখ তুলে তাকাতে পর্যন্ত পারবো না। আর ভাই, ওই দিন যে আপনার কাছ থেকে একটা আইফোন নিয়েছিলাম, এই যে আইফোনটা, এটা দিয়ে দে। আর এই যে 2000 টাকা ভাই, ভাই এইটা নেন আর নিয়ে আমাদের প্লিজ মাফ করে আঙ্গুরে মাফ করে দেন। মাফ করে দেন ভাই। আচ্ছা আপনারা কি আমার সঙ্গে নাটক করতেছেন? কোন ধরনের ভেলকিবাজি আমি তো বুঝতে পারছি। বিশ্বাস করেন ভাই, মরা বাপের কসম করে কইতাছি, কোনো ভেলকিবাজি না, আমরা আসলে ভালো হয়ে গেছি, আপনার ঘরে মাফ করে দেন। তুমি অনেক সুন্দর। হ্যাঁ তাই তো কই, এত রাইতে শীষ বাজা কেডা? না থাক, বকা ঝকা না করি। নিশ্চয়ই বেটা আমার ছিনতাইকারী গনিয়া ভালো কোনো স্বপ্ন দেখতেছে, দেখুক। কি আর করব, স্বপ্ন দেখা ছাড়া আর তো কোনো উপায় নাই। থাক, ডাকলে আবার ঠিকই দৌড়াইব ওষুধ আনতে, শেষে গিয়া ওই ছিনতাইকারী হাতেই পড়ব। দেখ বাবা, দেখ দেখ দেখ, মনের সুখে স্বপন দেখ।